মানুষগুলো যেমন করে আল্লাহর নবীকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাইফের মানুষগুলোর সামনে আল্লাহর নবী গিয়েছেন বুক ভরা আশা নিয়ে কোরআনের দাওয়াত দিবে। তাইফের মানুষেরা তিনজন নেতা যখন কথা শুনল না, সকাল হয়ে গেল। আল্লাহর নবীর কাছে দুইজন সাহাবী না, একজন সাহাবী ছিলেন শুধুমাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো তাইফের নেতারা কি বলেছে? আল্লাহ রাসূল বললেন, যায়েদ শুনে রাখো, ওরা আমার কথা তো শুনলো না, বরং আমি নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তাইফে। তাইফের মানুষগুলোর তিনজন নেতাকে বললেন, কাউকে বলবা না। তিনজন নেতা আমার প্রিয় ভাইয়েরা তাইফের যুবকদেরকে ডাক দিয়া বলল, ও যুবকেরা রে শোনো, সংবাদ পেয়েছি মুহাম্মদ এসেছে, যাকে যদি মারতে পারো আর কোনোদিন কোরআনের কথা বলার মতো কেউ থাকবে না। তোমাদেরকে জানাইয়া দিয়ে দিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন বের হওয়া শুরু করে দিবি, তোমরা যেভাবে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আক্রমণ করে পৃথিবী থেকে বিদায় করে দিবা। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত মা বোনেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর নবীর আনুগত্য করতেছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাস্তা দিয়ে বের হলেন, তাইফে থাকবে না, তিনি আবার চলে আসবেন। এমন সময় যুবকেরা রাস্তার দুই ধারে দাঁড়ায় আছে। ফুটন্ত গোলাপ, গোলাপের পাপড়িগুলো যেমন করে ওড়ে, আল্লাহর নবীর চেহারাটা তেমনি সুন্দর ছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালাগুলো নবীর ছায়া দেয়। আমার প্রিয় ভাইয়েরা, জ্যোৎস্নার আলো যেন হার মেনে যায়। আমার সেই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যখন, এমন সময় রাস্তার দুই ধারের যুবকেরা জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। এমন সময় জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। তাইফের যুবকেরা বলা মাত্র আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর দিকে ডান দিক থেকে বাম দিক থেকে একটা একটা করে একসাথে পাথরের টুকরা দিয়ে নবীর দিকে আঘাত করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর গায়ে একটা করে পাথরের আঘাত লাগে, আল্লাহর নবীর নূরানি চেহারাটা ফেটে যায়। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো নিচের দিকে পড়ে। আল্লাহর নবী সামনের দিকে আগায়, আবার পাথর মারে। আল্লাহর নবী ডান দিকে যায়, পাথর মারে। আল্লাহর নবী বাম দিকে যায়, পাথর মারে। আল্লাহর নবীর গোটা গা ফেটে গেল। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে জুব্বা মোবারকটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ সামনে এসে দাঁড়ায়। তাইফের লোকেরা যায়েদকে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে যায়েদকে দূরে সরায় দেয়। আল্লাহর নবী পাথরের আঘাত সইতে না পেরে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী জমিনের উপরে পড়ে যাওয়ার পরে আবার তাকে দাঁড় করানো হলো। সিরাত ইবনে হিশামের ভিতরে পড়লাম, আল্লাহর নবীকে দাঁড় করায়া তুই হাত ধরে হাঁটায়। আল্লাহর নবী হাঁটতে পারে না, নবীর বড় কষ্ট হয়। আল্লাহর নবী আবার বসে পড়লেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। পাথরের আঘাতে আল্লাহর নবীর গোটা বডিটা জর্জরিত হয়ে গেছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছে। আল্লাহর নবী বসে পড়ে গেলেন, গোটা বডির রক্তগুলো গিয়ে আল্লাহর নবীর জুতার ভিতরে লেগে গেল। আল্লাহর নবী জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছেন।
আবার আরবের তাইফের লোকেরা আল্লাহর নবীকে উঠায়, আল্লাহর নবীকে আবার বসায়, দুই হাত জোর করে ধরে নবীকে হাঁটানোর চেষ্টা করে। আল্লাহর নবী যায়েদের দিকে তাকায় বলে, যায়েদ রে, বড় আশা নিয়ে এসেছিলাম তাইফের মানুষগুলো এত নিষ্ঠুর আচরণ করতেছে রে তাই যায়েদ, আমার মনে হয় আমি আর মনে হয় এই পৃথিবীতে আর বাঁচবো না। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবী জমিনে লুটিয়ে পড়লেন, জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছে। বিশ্ব নবী তাইফের লোকেরা আবার উঠায় আবার মারে। আল্লাহর নবীর সামনে যায়েদ দাঁড়ায়, আহত হয়ে গেলেন নবীর সাহাবী যায়েদ। নবীর আনুগত্য করতে গিয়ে আল্লাহর নবীরকে জীবনটা বাঁচাইতে গিয়ে যায়েদের গোটা বডিটাও ক্ষত বিক্ষত হয়ে গেল। তাইফের মানুষগুলো ছেড়ে দিয়ে চলে গেল যখন, আল্লাহর নবী যায়েদকে ডাক দেয়, বলে, যায়েদ রে, মনে হয় নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী বলে, যায়েদ রে, নামাজের মনে হয় সময় হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ আদায় করলেন রক্ত মাখা শরীর নিয়া। যায়েদকে বললেন, যায়েদ রে, পানির পিপাসায় তো আমার লেগে গেছে রে, বলো তুমি কি একটু আমাকে পানির ব্যবস্থাটা করতে পারো? যায়েদ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু পানি কেন, আমি যায়েদ আমার জীবনটা দেওয়ার জন্য আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই যাব। আল্লাহর নবীকে রেখে, রক্তাক্ত অবস্থায় রেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফের বাড়িতে দৌড়ালেন। তাইফের লোকদের দিকে তাকায়া বলে, তোমরা কারা, একটু কি পানি দিবা? তাইফের মানুষগুলো ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে পানিগুলো নিয়ে বের হয়ে এলো। আল্লাহর নবীর কথা তখনও বলে নাই যায়েদ। যায়েদের হাতে পানির মশক দেওয়ার পরে বললেন, তুমি এখনই খাও। যায়েদ বললেন, না, আমি পানি খাবো না, পানিটা নিয়ে যাব। লোকেরা বললেন, কার জন্য নিয়ে যাবা? যায়েদের গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ডাক দে বলে, তোমরা জানো না দুজাহানের মহাজন রহমাতাল লিল আলামিনের জন্য আমি পানির মশকটা নিয়ে যাব, তিনি পানি খাবেন। তাইফের লোকেরা এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল, যায়েদকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, না না যায়েদের, তোমার জন্য যত পানি লাগে খাও, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য একটু পানি আমরা দিব না। পানির মশকটা রেখে দেওয়ার পর যায়েদ যখন আসে, এক পা দুই পা করে আল্লাহর নবীর পর্যন্ত যখন এসে হাজির হয়ে গেল, নবী আমার অপেক্ষা করতেছে। যায়েদ মনে হয় পানি নিয়ে এসেছে, পানি খাবে। নবী আমার যায়েদের দিকে তাকায়া বলে, যায়েদের একটু পানি দাও। যায়েদ নবীর কাছে এসে ঠোঁটটা নড়ায়া নড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইফের মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে, আপনার মতো নবীর জন্য এক মশক পানি আজকে তারা দিল না। আল্লাহ রসুলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য বদদুয়া করেন। আল্লাহ রসুল বললেন, যায়েদ রে, না না না, আজকে তারা না বুঝে আমি নবীর সাথে দুর্ব্যবহার করলাম, পানি দিল না, তারা আমি যদি বদদুয়া করি রে যায়েদ, আল্লাহ যদি গজব দিয়ে দেয়, তাইফ শহরটা যদি ধ্বংস হয়ে যায়, তুমি বলো আমি মুহাম্মদ কাদের কাছে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত পেশ করতে থাকব। আল্লাহর নবী এমন অবস্থায়, সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে এত খারাপ অবস্থায় থাকার পরে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাসূলের আনুগত্য ছেড়ে দেয় নাই। আপনাদের কাছে আমি এই কথাটা বলতে চাই, আমরা নবী পাই নাই, আমরা পেয়েছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে আমরা পেয়েছি। এই জন্য আজকে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর নবীরকে আনুগত্য করা লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা যেইভাবে নবীর আনুগত্য করেছে, আমাদেরকেও সেইভাবে আনুগত্য করা লাগবে।
এতে যদি আমাদের জীবন চলে যায় জীবন যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের কখনো মাথা নত করা যাবে না। কারণ হলো একদিন জীবন আমার শেষ হয়ে যাবে। আওয়াজ করে বলুন তো, মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? কারা 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 কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন।